কি রে বোমা, এখনো রান্না বাড়ার দ্বারা যাও নাই? সেই কোন সময় দেখছি যে নাইয়ে দুইয়ে আইসো, এখনো জামা কাপড়ও মেলাই দাও নাই। তোমার শ্বশুরের দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেল, সকালবেলা রান্ধো নাই, দেরি হরে ঘুমেতে উঠছো, আবি যাবি খাইছি, আর এখন দুপুরটা গড় হয়ে গেল, রগা ডিলে পানা হতে হতে দেরি বাদাই ফেলাচ্ছ। সেই কোন সময় ঘুরিতে তাজা তাজা পুঁই শাক কাটিয়ে নি থইছি যে ওই একটু ভালো তরকারি খাবো বলে, তা সে পুঁই শাক কটা শুটু বানাই ফেলাইছো। খালি খালি বাড়ি আসতে চাইনি, ওই যে শুরু হয়ে গেছে থগর বগর, এই জন্য আমার বাড়ি আসতে একটু মন চায় না। আমি কি বসি আছি? নাইয়ে দুইয়ে তেল সিন্ধুর নদী যত ঠুক দেরি হয়, তারপরে তো দুই পাওয়ার এক জায়গা হরি রাহিনী একথান একটা হতেই আছি। তারপরেও যদি এরম মুখ বড় তালে থাকে কিরম ঠে কও দি তোমরা? বাড়ি আসলে কি কম কষ্ট হয়? নাওয়া খাওয়া থাওয়ার জায়গা সব তাই আলাদা, তারপরেও যদি একটু সহ্য না হয় ওনার, তাহলে আমার কিরম ঠে কও দি? সেই রান্নাঘর আছে আমেরিকার, কোয়ালপাড় আছে বাংলাদেশ, এই দৌড়তে দৌড়তে তো একদিন সময় লেগে যায়। গ্রামে বৃষ্টির জল ধরে থইছে, তাই যে বালতিতে করে টানি নিতেও কিন্তু কম কষ্ট হয় না। তার সাথে মাছ খয়ানো একসাথে ধুয়ে গেলাম, একসাথে দুই কাজ করে গেলাম যে তাড়াতাড়ি যাতে কাজ খয়ানো হয়ে যায়। তারপরেও কবে যে আমি রকা ডিলে পানা হরে কাজ কাম হতে দেরি বাদাই ফেলাই। এইসব পরিস্থিতির জন্য কেউ দায়ী না, আমি একাই দায়ী। শ্বশুর ওই বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছিলাম না, এই জন্য কপালটা রম্বাই পড়ছে। ওরে ভগবান, পিছনে এসে দাঁড়ায় রয়েছে, আর এই ফায়ে দুধ ঠুকো জমিয়ে একেবারে ছানা কাটি গেছে। কেমন ঠেক কও দি, আজকে আমার কপালে যে কি হবে না তার কোয়ার উপায় নাই। ওরে সলটারে কইছিলাম কি বাজারে আম কিনে এসিস বাবা, একটু আম দুধ খাওয়া নেই, তার আর উপরে রাখছে কোয়া নেই বউটা। সেই কোন সময়তে কষতে যাবো, তাড়াতাড়ি রান্না করে যাও, দুধ ঠুক বার উড়ে রাখছে, কোন সময় জমিয়ে যাবে না। নাইয়ে দুয়ে কোন সময় ঘরে ঢুকছে, সেই গড়ি মিশি হতে হতে 2:30 বাজাই দিছে। এই যে রান্তি সে ঠিক মতো চুলে জালটাও ধরাতে পার না, বাপ মার কিছু শিয়াই দেয় না। ওরে শাশুড়ি মা, আমার বাপ মাকে জানতো যে তার মায়ের কপালটা এরম ভাই পড়বি? ওরে তারা তো ভাবছিল যে তার মায়ের পরের বাড়ি যে রাজরানী হবি। আরে রাজরানী তো দূরের কথা, চাকরানী বলেও স্বীকৃতি পাচ্ছে না। হন নেও নেও নেও, এত মুখ না বড় দুধ ঠুক নামাই তো, সানা তো কাটিয়ে গেছে, পরে দেখা যাবে না ওই দুধ দিয়ে কি করা যায়। আপনারা তো কুয়া লাগবে না, কুয়ার আগে তো আমি নামাই ফেলাই। শোনো, রান্দার আগে আমি ভালো মতো হরি কয়ে যায় যে কি দিয়ে কি রানবা। এই যে পুঁই শাকের ডাটা দেখতেছো না, শাক দেখতেছো না, ওই দিয়ে যে মায়া মাছ আছে ওই দিয়ে তরকারি রানবা, আর ওই যে কসুর মুহি ওই দিয়ে শোল মাছ রানবা। আর একটা কথা শোনো, কসুর মুহির তরকারিতে কিন্তু টান নুন টান জাল দিবা। ও মা, ফ্রিজে দেখছি কি একটা ইলিশ মাছ রয়েছে, ওই মাছ দিয়ে আর কসুর মুহি দিয়ে ভালো লাগতো না খাতি? 100 খেয়াল হরিয়া আমার ওজানতে ফ্রিজ খুলিও টুহানি হয়ে গেছে। ওই মাছটাই এখন কোনো মতে রানতে দেবো না, আমার জামাই আসবে তারপরে রানবা। ও মা, কিছু মনে না হলে এখন কথা কই, এই যে মাটির ফেলে ভাত রান্ধেন, এই না রান্ধে রাইস কুকারে ভাত করা দিলে ভালো হয় না? তুমি তো তাই চাও যে তোমার কথা শুনি আর মাসে মাসে বেশি বেশি কারেন্ট বিল গুনি। দুই চুলোর রান্দা রানতে সময় লাগে নাকি? ওই যে এক পাশে তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তাই এখনো কই রে বউ একটু হিসেবই দেন। ভালো হয়েছে, এত কথা না কই এই ভাতের পালিটা এখন একটু উপর দেন। এই পালি আমি উপর দিতে পারবো না, কোন সময় ভাঙ্গি ফাটিয়ে যায় না কি হয়, তারপরে আমার দোষ হবে না। তা আমার আর কতদিন পাবা? আমাদের একটু সিহিটিয়ে রাখো, তোমারও তো ভবিষ্যতে এই সংসারের আল ধরতে হবে। আমি যদি আল ধরবো সে সময় আপনার মতো এই যে মাটি ফেলে রানবো না, আমি সে সময় রাইস কুকারেই রানবো। নেও যা হরবা হইরো, সেই সময় দেখা যাবে। ওই তরকারিটা তাড়াতাড়ি নামাইয়ে পুঁই শাকের তরকারিটা উঠোই দাও, তোমার শ্বশুর হয়েছে ভাত খাওয়ার জন্য। আর লবণ জাল ঠিক আছে কিনা সেটিও কিন্তু চাইয়ে নামায়ও, তোমার তরকারিতে জম্বের লবণ বেশি হয়, খাতি পারি না। খাতি যখন পারেন না তো একটু কম কম হরে খায় না, এখন এতে আমার শ্বশুরের খরচ কমে যাবে না। কিলু 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 কিলু।